হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে যে ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা প্রফেশনাল ভিডিওগুলি করবেন। ভিডিওগুলি ফেসবুকে ছেড়ে বা ইউটিউবে ছেড়ে আপনারা লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করবেন খুব সহজভাবে। তো এই বিষয়ে আমি আজকে ভিডিওটি দিয়ে থাকবো, ভিডিও এডিট কিভাবে করবেন। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপনারা ক্যাপকাট অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন, তো এই ডাউনলোডের সমাধান আমি দিয়ে থাকবো আজকে যে কিভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাব। তো আমি এখানে একটু লিখে সার্চ দিয়ে বাইর করছি প্লে স্টোরটি, প্লে স্টোর। তো প্লে স্টোরে প্রবেশ করলাম, করার পরে এখানে আপনারা খুব ইজিলিভাবে সার্চ কেন্দ্র থেকে সার্চ করে এখান থেকে ক্যাপকাট অপশনটি বের করে নেবেন। তো ক্যাপকাট লেখার পরে এখানে চলে আসলো আপনাদেরকে ভিডিও এডিটিংয়ের। তো এখান থেকে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, দেখুন 1 বিলিয়ন ডাউনলোড হয়ে গিয়েছে। কি দুর্দান্ত একটি অ্যাপস। তো আমি ডাউনলোড করা আছে, আমি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম আসবে, আপনাদেরকে সব কিছু অ্যালাউ দিয়ে এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে গ্যালারি শো করবে খুব সুন্দরভাবে। এখান থেকে গ্যালারি থেকে আপনারা ভিডিওগুলি ক্যাপকাটে প্রবেশ করাতে পারবেন। ভিডিওগুলি প্রবেশ করায় এখান থেকে আপনারা ক্যাপকাটে একটি ভিডিও সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাড করে এখন একটু সময় নেবেন। নেওয়ার পরে এখানে সামনে চলে আসবে আপনাদের ভিডিওটি এইভাবে নিয়ে এসে এখান থেকে আপনারা সব বিষয়ে এখান থেকে ভিডিওটি এডিট করতে পারবেন। তো খুব সুন্দরভাবে এসে গেল। তো এইভাবে নিয়ে আসার পরে যেটি করবেন, ভিডিওর উপরে একটি সিলেক্ট করবেন। যদি আপনাদের ভিডিওটি কোনো অংশ কাটা লাগে তাহলে এই যে এখানে দেখুন ফার্স্ট টাইম এখানে স্লিট নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করলে আপনাদের দেখুন এই যে মার্ক হয়ে গেল। তো এখানে ক্লিক করে আপনারা এই ভিডিওটি ডিলিট করতে পারবেন যতটুকু দরকার লাগে। দেখুন হয়ে গেল। তো এটি আমার দরকার নাই, তো একটু ব্যাগে চলে আসবো, আমি কাটার দরকার নাই। তো এইভাবে আপনারা ভিডিওটি দেখুন সিলেক্ট করে সব কাজ করতে পারবেন এখান থেকে। তো এখানে আপনারা যদি ভিডিওটা একটু কালার করেন, এখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে কালার অপশন আছে বা ফিল্টার অপশন আছে। তো এখান থেকে আপনারা যেমন মনে চায় তেমন আপনারা এখান থেকে ফিল্টারিং করে নিতে পারবেন। তো দেখুন একটু সার্চ দিচ্ছে। তো ডাটা কানেকশন অবশ্যই লাগবে আপনার। ডাটা কানেকশনটি থাকলে আপনাদেরকে এখান থেকে একটু বেশি ফিল্টার দেখাবে এখান থেকে। তো এই দেখুন কিছু ফিল্টার এখানে অ্যাড করা যাবে। একটু লোড হচ্ছে যেহেতু নেটের মাধ্যমে কাজটি চলতেছে। তো এইভাবে লোড হওয়ার পরে দেখুন অ্যাড হয়ে গেল। তো আমি যদি এখানে ক্লিক করি টিক মার্কে চলে গেল। যাওয়ার পরে ভিডিওটি একটু ফিল্টারিং হয়ে গেল। তো ইউটিউবের জন্য যদি ভিডিও করতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম এখান থেকে রেজুলেশন বা আপনাদের অ্যাকসেপ্ট রেটেশন আপনাদের এটা করা লাগবে। তো ইউটিউবের জন্য ভিডিও যদি দিয়ে থাকেন তাহলে এখানে সব কিছু লেখাই আছে। 16.9 আপনারা যদি ক্লিক করেন এখানে দেখুন হয়ে গেল, স্ক্রিনে হয়ে গেল 16.9 ইউটিউবের জন্য ভিডিও তৈরি হয়ে গেল। এখানে একটা টিক দিয়ে একটু চলে আসবেন। চলে আসার পরে এখানে সর্বশেষে যেটি দেখবেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি একটা ক্লিক করেন, আপনারা ক্লিক করার পরে এইখান থেকে অনেকগুলো ইমেজ আপনাদের ফাইল ম্যানেজার ইমেজ দিতে পারবেন, ব্লার অপশন দিতে পারবেন। তো আপনারা প্রথম যে অপশনটা আছে কালার নামে অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেবেন, আপনারা যে কোনো একটি কালার দিয়ে দেবেন। এরকম রেড কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখান থেকে দেখুন অনেকগুলো অপশন, টেক্সট লিখতে পারবেন, অডিও দিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিকের ব্যাকগ্রাউন্ডে একটু আমি নো কপিরাইট কিছু অডিও দিয়ে দেবো। এটার জন্য এই সাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যেটি মনে হচ্ছে আমার ফাইল ম্যানেজার থেকে নো কপিরাইট কিছু অডিও আমি এখানে অ্যাড করে দেবো মিউজিক। তো এখানে যদি একটু আমি ক্লিক করে বাজিয়ে দেখাই আপনাদেরকে, তো এখান থেকে আমি এটি অ্যাড করে দেবো। একটু অ্যাড করে দেওয়ার জন্য এখানে প্লাস আইকনে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পরেই আমার মূল কার্যক্রম শুরু হয়ে যাবে। তাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটু সাউন্ডটা কমিয়ে দেবো। উপরে ক্লিক করার পরে দেখুন ভলিউম অপশন আছে। এই ভলিউম অপশন থেকে আমি এখান থেকে একটু কমিয়ে দিব, 50%-এর দিকে রাখবো। আমি 50% রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার মূল ভিডিওর উপরে আমি একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে এখানে ভলিউম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওর সাউন্ডটি আমি
ফুল সাউন্ড করে দিব। দেওয়ার পর ভিডিওটি আটকে দিব। আপনাদেরকে দেখুন আরও কিছু কাজ আছে, এটা করার জন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেলো। এখন আমি লাস্টের দিকে চলে যাব। ঠেলতে ঠেলতে লাস্টের দিকে যদি চলে যাই আমি আপনাদেরকে দেখানোর জন্য, এখান থেকে শেষের দিকে এসে আপনারা এখান থেকে অডিওটা যেতটুকু দরকার ভিডিও পর্যন্ত সেই পর্যন্ত আপনারা এখান থেকে অডিওটি রাখতে পারেন। রাখে স্লিপ করার পরে এখান থেকে বাকি অংশটি আপনারা ডিলিট করতে পারবেন। তো ডিলিট করে দিলাম, দেখুন হয়ে গেল। এখন মোটামুটি হয়ে গেল ভিডিওটি হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা কিছু ইফেক্ট দিতে চান তাহলে আর একটু ব্যাগে চলে আসবেন। এখানে দেখুন ইফেক্ট নামে অপশন আছে। তো ইফেক্ট নামে অপশন থেকে আপনারা যা মনে চায় যেমন মনে চায় আপনারা এখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন। তোমার যেহেতু ইফেক্ট দরকার নাই, তো আমি ব্যাগে চলে আসলাম। আসার পরে এখানে আরেকটি অপশন দেখায় আপনাদেরকে। তো দেখুন ভিডিওতে যদি আপনার স্টিকার দেওয়া লাগে, কোনো অংশ না দেখাতে চান, তাহলে যে স্টিকার অপশনে ক্লিক করে এখান থেকে কিছু স্টিকার আপনারা দিয়ে রাখতে পারেন, যাতে ভিডিওর মুখ দেখা না যায়, ফেসটা আপনারা স্টিকার দিয়ে ঢেকে দিতে পারেন। তো এটি আমার দরকার নেই, আমি ব্যাগে চলে আসবো একটু। তো এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন। সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা সর্বশেষে দেখতে পারবেন এখানে ভিডিওটি প্রসেসিং করার জন্য এখানে এক্সপোর্ট নামে একটি অপশন আছে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথেই ভিডিওটি হয়ে যাবে আপনাদের। তো এখান থেকে দেখুন এখানে সব কিছু আপনারা এইচডি করতে পারবেন, বা কতটুকু রাখতে চান আপনারা সব কিছু ক্লিয়ার করে। তারপরে এক্সপোর্টে যদি ক্লিক করেন আপনারা, তো আপনাদের দেখবেন ভিডিওটি খুব সুন্দরভাবে এই যে রেডি হচ্ছে। এইভাবে আপনারা ক্যাপকাট দিয়ে এডিট করে আপনাদের এই ভিডিওগুলি ইউটিউবে ছাড়তে পারবেন। এটি প্রসেস হয়ে গেলে 100% হয়ে গেলে এখান থেকে আপনারা ভিডিওটি মেমোরিতে চলে যাব। মেমোরি থেকে আপনারা ইউটিউবে বা ফেসবুকে ছেড়ে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন। আজকে ছিল এই ক্যাপকাট দিয়ে কীভাবে এডিট করবেন প্রথম ধাপ।